কলকাতা পুরসভায় সাপ, কাউন্সিলর ক্লাবের বারান্দায় সাপ। গতকালও দেখা গিয়েছিল এই সাপকেই। ডেপুটি মেয়রের ঘরে দেখা যায় গতকাল। সাপ ধরতে আসেন বন দফতরের কর্মীরা, যদিও তাদের ফিরতে হয় খালি হাতে। কলকাতা পুরসভায় সাপের দেখা মিলেছিল গতকালও ডেপুটি মেয়রের ঘরে। আজও কাউন্সিলর ক্লাবের বারান্দায় সাপের দেখা পাওয়া যায়, কিন্তু বন দফতরের কর্মীরা যখন আসেন তাদেরকে খালি হাতেই ফিরতে হয়। কলকাতা পুরসভার ছবি দেখতে পাচ্ছেন, এসির নিচ থেকে যাচ্ছে, একেবারে পাইপের মাঝখান দিয়ে যাচ্ছে এই সাপ। এবার বাংলাদেশের সংবিধান থেকে বাদ পড়তে চলেছে ধর্মনিরপেক্ষ শব্দটি। বাংলাদেশের 90% জনগণ মুসলিম। ধর্মনিরপেক্ষ শব্দটির প্রয়োজন নেই, মন্তব্য অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের। সমাজতন্ত্রের ধারণা বাদ দেওয়ার প্রস্তাব অ্যাটর্নি জেনারেলের। এবার বাংলাদেশের সংবিধান থেকে কি বাদ পড়তে চলেছে ধর্মনিরপেক্ষ এই শব্দটি? বাংলাদেশের 90% জনগণ মুসলিম। ধর্মনিরপেক্ষ শব্দটির প্রয়োজন নেই, মন্তব্য অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের। সমাজতন্ত্রের ধারণা বাদ দেওয়ার প্রস্তাব অ্যাটর্নি জেনারেলের। বাইপাসে বেসরকারি হাসপাতালের সামনে পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় গুরুতর জখম এক সাইকেল আরোহী। সাইকেল আরোহীকে ধাক্কা স্কুল বাসের। নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচিল ভেঙে ঢুকে যায় বাস। আশঙ্কাজনক অবস্থায় সাইকেল আরোহী ভর্তি বেসরকারি হাসপাতালে। বাইপাসে বেসরকারি হাসপাতালের সামনে পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় গুরুতর জখম এক সাইকেল আরোহী। সাইকেল আরোহীকে ধাক্কা স্কুল বাসের। নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচিল ভেঙে ঢুকে যায় বাস। আশঙ্কাজনক অবস্থায় সাইকেল আরোহী ভর্তি বেসরকারি হাসপাতালে। জলপাইগুড়ির 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করলা ভ্যালি চা বাগানের শ্রমিকদের। সোশ্যাল মিডিয়ায় আদিবাসীদের অপমান করে পোস্ট। তৃণমূল নেতা কৃষ্ণ দাসের পোস্ট ঘিরে চাঞ্চল্য। পোস্টের প্রতিবাদ করে রাস্তা অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গেও বচসা। অবরোধের জেরে যান চলাচল বন্ধ থাকে। আমি তো বলতে পারলাম না, আমরা জানি ওরা বসে, এবার ওই বসার লোকাল বিল। চা শ্রমিক সংগঠনের নেতার তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। আজকে আমাদের রাস্তায় নামতে হলো আমাদের আদিবাসী সমাজকে এবং আদিবাসী চা বাগানকে। কৃষ্ণ দাস যেভাবে নিজের ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ওর আরও যারা চেলা চামটা আছে তাদেরকে দিয়ে আমাদের আদিবাসী সমাজকে বদনাম করা হয়েছে, তার জন্য আজকে আমরা রাস্তায় নেমে একই পার্টিতে ছিলাম আছি, কিন্তু ওনার যে রাজনীতি করার যে সিস্টেম আজকে পুরা জলপাইগুড়ি জেলাটাকে সমাজটাকে নষ্ট করে রাখছে। সোশ্যাল মিডিয়ায় আদিবাসীদের অপমান করে যে পোস্ট, যে অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, সেই কৃষ্ণ দাস তিনি কি বলছেন শুনুন। করলাভ্যালি চা বাগানের কিছু শ্রমিকদের ভুল বুঝায় সেখানে জাতীয় সড়ক অবরোধ করে নিয়ে যায় এবং জাতীয় সড়ক অবরোধ করে এবং আমার কুশপুত্তলিকা দাহ করে। এর পিছনে যার ইন্ধন সবথেকে বড় ইন্ধন আছে সেটা হচ্ছে আইএনটিটিসি জেলা সভাপতি তপন দে এবং করলাভ্যালি চা বাগানের মহেশ রাউতিয়া আর রাজু সাহানি। আদিবাসী মানুষরা খুব অল্প পয়সার মধ্যে কাজ করে, তাদেরকে প্রলোভন দেখায়, সেখানে জুয়া খেলানো হয় এবং যাদের পকেট ভর্তি হয় তারা হচ্ছে রাজু সাহানি, তপন দে এবং হচ্ছে মহেশ রাউতিয়া। এর প্রতিবাদে আমি এই সোশ্যাল মিডিয়ায় এটা পোস্ট করি। এটা আদিবাসীদের ভুল বোঝায় যে ওদেরকে আমি অপমান করছি, এই ভিডিও আমার ফেক। আমি বলছি আমার ভিডিও যদি ফেক হয় আমাকে প্রমাণ করে দেখাক, এবং আমি যদি আদিবাসীদের সম্বন্ধে কোনো কটূক্তি করে থাকি তার প্রমাণ দেখাক, আমি রাজনীতি ছেড়ে দেব। যেভাবে আমরা দেখতে পাচ্ছি 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে আদিবাসীদের তরফ থেকে এবং চা শ্রমিকরা রীতিমতো ধামসা মাদল হাতে নিয়ে রাস্তা অবরোধ করেছেন। পুলিশ গেলে বিক্ষোভ দেখান তারা।
আদিবাসী সমাজের মানুষের প্রতি এবং করলা ভ্যালি চা বাগানের যারা আদিবাসী রয়েছে তাদের প্রতি নাকি কুমন্তব্য করেছেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস। তাদের যেটা দাবি যে কৃষ্ণ দাস তাদের বিরুদ্ধে যে কুমন্তব্য করেছে তার বিরুদ্ধে প্রশাসনকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং পাশাপাশি কৃষ্ণ দাসকে ক্ষমা চাইতে হবে। যার কারণেই 31 নম্বর জাতীয় সড়ক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। 31 নম্বর জাতীয় সড়কে হাতে তীর ধনুক নিয়ে এই কৃষ্ণ দাসের কুশপুতুল দাহ করছেন আদিবাসী সমাজের মানুষেরা। তৃণমূল নেতা কৃষ্ণ দাসের এই যে সোশ্যাল মিডিয়ার পোস্ট তাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে গোটা করলাভ্যালি এলাকা এবং জলপাইগুড়ির 31 নম্বর জাতীয় সড়ক। 31 নম্বর জাতীয় সড়কে এটা প্রধান সড়ক উত্তর পূর্ব ভারতে যাওয়ার মতন রাস্তার এবং সেইখানে প্রচুর গাড়ির কিন্তু যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং প্রচুর গাড়ি রাস্তা দাঁড়িয়ে রয়েছে। পুলিশের সাথেও কিন্তু কার্যত ব্যাপক বচসা হয়েছে এই আদিবাসী সমাজের মানুষদের। এখন প্রশ্ন যে এই তৃণমূল নেতা কৃষ্ণ দাস ক্ষমা চায় কিনা এবং এই যে গোটা আন্দোলন চলছে এইখানেও কিন্তু তৃণমূলেরই লোকজন রয়েছে, কারণ এখানকার যিনি স্থানীয় পঞ্চায়েত রয়েছেন তিনি তৃণমূলের কৃষ্ণ দাসের যে মন্তব্য তা নিয়ে কিন্তু কেন্দ্র করে রাজনীতির ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষ একসাথে হয়ে কিন্তু এখানে এই জাতীয় সড়ক অবরোধ করলো। এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয়। জলপাইগুড়ি থেকে সুবীরেশ, রিপাবলিক বাংলা। পুরুলিয়াতেও ট্যাবের টাকা গায়েব, টাকা ঢুকলো ভিন জেলার অ্যাকাউন্টে। বান্দোয়ানের ঋষি নিবারণ চন্দ্র বিদ্যাপীঠ 3 পড়ুয়ার ট্যাবের টাকা ঢোকেনি তাদের অ্যাকাউন্টে, অভিযোগ দায়ের স্কুল কর্তৃপক্ষের। পুরুলিয়াতে ট্যাবের টাকা গায়েব, রাজ্যে বিভিন্ন জেলায় এমনকি কলকাতা শহরেও আমরা ট্যাব দুর্নীতির অভিযোগ দেখতে পাচ্ছি এবং এবার পুরুলিয়ার বান্দোয়ানে ঋষি নিবারণ চন্দ্র বিদ্যাপীঠে 3 পড়ুয়ার ট্যাবের টাকা ঢোকেনি তাদের অ্যাকাউন্টে, অভিযোগ দায়ের স্কুল কর্তৃপক্ষের। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কি বলছেন শুনুন। অ্যাকচুয়ালি বিগত বছরের মতো এবছরও যখন ফেল্ড ট্রানজ্যাকশন নিয়ে আমরা বসেছিলাম আর কি ট্যাবে, সেক্ষেত্রে আমরা 3টের নাম ডিআই অফিস থেকে আমাদেরকে জানানো হয় ফেল্ড ট্রানজ্যাকশন, কিন্তু আমাদের কাছে আর একটা খবর আছে একটি মেয়ে, সেটাও আমরা ফেল্ড ট্রানজ্যাকশনের দরুন ডিআই অফিসে জানাই, কিন্তু ডিআই অফিস ওইটা বলে যে এটা ফেল্ড ট্রানজ্যাকশন নয়, এই ট্রানজ্যাকশনটাও হয়েছে এবং সেইটা যখন আমরা ভেরিফিকেশান করি সেটা দেখি যে টাকাটা ঢুকেছে কিন্তু অ্যাকচুয়াল বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ঢোকেনি, সেটা একটি অন্য ব্যাংকে, একটি প্রাইভেট ব্যাংকে অন্য জেলায় তমলুকে গিয়ে টাকাটা ঢুকেছে কোনো একজনের অ্যাকাউন্টে, সেটা কিন্তু আমার মনে হচ্ছে ফেক অ্যাকাউন্ট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।